বাংলাদেশের অনেক বড় একটা গ্রুপের শিক্ষার্থীদের আমেরিকায় পড়াশোনা করার স্বপ্ন আছে। আপনাকে প্রুভ করতে হবে যে আপনি রিয়েল স্টুডেন্ট, শুধুমাত্র স্টাডি করার জন্যই আপনি ইউএসএতে যেতে চান এবং স্টাডি করে নির্দিষ্ট সময় পরে আপনি দেশে ফিরে আসবেন। প্রথমেই আপনাকে সেভিস ফি দিতে হবে এবং GS-160 ফিল আউট করতে হবে। তো এক্ষেত্রে এই সবার প্রশ্ন আসে যে এই সেভিস ফিটা কত বা সেভিস ফিটা কীভাবে দিব। এই সেভিস ফিটা হচ্ছে অনলাইনে দিতে হয়। সেভিস ফিটা এখন $350। এই সেভিস ফিটা দেওয়ার পরে দেন আপনাকে DS-160 ফিল আউট করতে হবে। এই DS-160টা হচ্ছে আপনার এই ভিসার অ্যাপ্লিকেশান। আপনি যে F1 ক্যাটাগরিতে স্টুডেন্ট ভিসায় ইউএসএতে যেতে চান, সেটার জন্য আপনি ইউএস এম্বাসি ঢাকার কাছে আবেদন করলেন বা ইউএসএর গভর্নমেন্টের কাছে আবেদন করলেন। এটাই হচ্ছে DS-160। এই ফর্মের মাধ্যমে আপনাকে সব কিছু প্রুফ করতে হবে। এটা একটা নর্মাল ফর্ম না যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি কোনোভাবে জাস্ট ফিল আউট করে সাবমিট করে দিলেন। এখানে আপনার মাথায় রাখতে হবে যে এইটাতে এই DS-160 মাধ্যমে আপনার নিজেকে প্রুভ করতে হবে যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট, আপনি পড়াশোনা করে ইউএসএ থেকে ব্যাক করে ফিরে আসবেন। অ্যাট দ্য সেম টাইম আপনাকে যে স্পন্সর করবে, আপনার একটা স্ট্রং স্পন্সর আছে, অর্থাৎ আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, স্পন্সরের ইনফরমেশন এবং আপনার কারেন্ট যেই স্ট্যাটাস সেটা প্রপারলি তুলে ধরতে হবে। কাঙ্ক্ষিত এই F1 বা MJ এইসব ক্যাটাগরিতে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে ইউএসএতে পড়াশোনা করতে পারেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএতে পড়াশোনার জন্য কোন কৌশলগুলো অবলম্বন করবেন এবং প্রত্যেকটা স্টেপে কী কী প্রিপারেশন নেবেন সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।